আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো আমরা পড়াকে কিভাবে মাস্ক করলে আমাদের জবানের মধ্যে খুব তাড়াতাড়ি মাখরাজ এবং সিফাত অনুপাতে হরফগুলো আদায় হবে, সে সম্পর্কে আমরা কিছু আজকে জানব। একটি নতুন পদ্ধতি আপনাদেরকে বাতিয়ে দেওয়া হবে, খুব খেয়াল করুন সবাই। আরবি হরফ 29টির মধ্যে 7টি হরফ হলো মোটা আর 22টি হরফ হলো পাতলা। আর 22টি পাতলা হরফ থেকে আবার কারণবশত মোটা হয়ে যায় সেরকম হরফ হলো 3টি। আলিফ লাম র। লাম আল্লাহ শব্দের লামের পূর্বে জবর পেশ আসলে মোটা হয়, র পূর্বারের কায়দা অনুযায়ী মোটা পাতলা হয়। আর আলিফ হলো মোটা হরফের সাথে আসলে আলিফ মোটা হবে আর পাতলা হরফের সাথে আসলে পাতলা হবে। এই আরবি হরফ 29টি মস্কের সুবিধার্থে, সহজের জন্য, সুন্দরের জন্য, সবার জন্য। এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে, সেরকম হরফ 13টি। হামজা হা আইন হা গইন খ, কফ কাফ, লাম নুন র, ল ল, এই 13টি হরফ। সম্মানিত দর্শকবৃন্দ, একটি জিনিস খেয়াল করুন, আমরা তো সবাই পড়াকে সুন্দর করতে চাই সহজে, যাতে করে আমার মুখের মধ্যে হরফগুলো তাড়াতাড়ি মাখরাজ এবং সিফাত অনুপাতে বেরিয়ে আসে। ফাঁকা করে উচ্চারণ করতে হবে এই 13টি হরফ, তাহলে আপনার মাখরাজ এবং সিফাত ভালো করে প্রকাশ পাবে। বা আরেকজনকে আপনি মাস্ক করাতে পারবেন, যখন বাচ্চাদেরকে পড়াবেন, একটা বাচ্চাকে আপনি উচ্চারণ দেখাইবেন, কোথায় লাগাচ্ছেন জিহ্বার আগাটা, এটা যদি দেখিয়ে দেখিয়ে উচ্চারণ করিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারা সহজে ধরতে পারবে। এটি একটা বিষয়। তাছাড়া ফাঁকা করে উচ্চারণ করলে আপনার মাখরাজ এবং সিফাত এগুলো ভালো করে প্রকাশ পাবে, উচ্চারণ সুন্দর হয়ে যাবে। দেখেন যেমন নাকি আহলে আরবরা করে থাকেন, মিশরীরা করে থাকেন। দেখুন, আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে উচ্চারণ করবেন। এক আঙ্গুল, আমরা আঙ্গুল ব্যবহার করব কনিষ্ঠ আঙ্গুল। কেন আঙ্গুল মানে ফাঁকা করার মধ্যে একটা সুন্দর বিষয় আছে। ফাঁকা করলাম, এত বড় করে ফাঁকা করলাম, তা তো হয় না, এটা তো সুন্দর দেখায় না। ফাঁকা করব, এর মধ্যেও একটি সুন্দরের বিষয় আছে। আমরা এভাবে ধরে ধরে প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। আ হা আ হা গ খ ক ক লা না র ক ক ল। তয়ের সময় আঙ্গুল দেওয়া যাবে না, কিন্তু ফাঁকা যাতে ঠিক থাকে, ফাঁকাটা যাতে ঠিক থাকে আপনার। কেন জিহ্বার আগা তো সানায় উলিয়ার আগা এবং গোড়ার সাথে লাগে, ওয়ের সময় আগার সাথে লাগে, গোড়া আপনার তয়ের সময় গোড়ার সাথে লাগে। আপনার আঙ্গুল দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন, কিন্তু সবসময় তো আর আঙ্গুল দেওয়া যাবে না। তেলাওয়াতের ক্ষেত্রে এগুলোর বাস্তবতা প্র্যাকটিক্যাল ফিট করার চেষ্টা করবেন, এক বিষয়। দ্বিতীয়ত, এক আঙ্গুলের কম পরিমাণ ফাঁকা রেখে উচ্চারণ করতে হয়, সেরকম হরফ হলো 9টি। জিম শিন ইয়া বদ দাল তা দাল থা ওয়াও, এই 9টি হরফ। এটি সহজ। তো এক আঙ্গুলের কম পরিমাণ ফাঁকা করবেন, সেখানে তো আঙ্গুল দেওয়া যাচ্ছে না। প্র্যাকটিস করবেন, বিশেষ করে যে কোনো একটা কিছু দিয়ে হালকা করে ফাঁকা রেখে। সবচেয়ে বেশি কম ফাঁকা হবে জিমের মধ্যে, তারপরে হলো শিন। এই 2টি হরফ সবচেয়ে বেশি কম ফাঁকা হয়। জিম, হ্যাঁ, জা, শা, ইয়া, দা, তা, হ্যাঁ, ব। আবার বলছি, জা, শা, ইয়া, ব, 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 দা, তা, থা, দা, ওয়াও, ওয়াও। এই সহজ। ফাঁকা করে উচ্চারণ করলে মাখরাজ সিফাত ভালো করে প্রকাশ পাবে। 3 নম্বর হলো 9 আর 13, 22টি চলে গেল, বাকি আছে 7টি হরফ। এই 6টি হরফ আছে যেগুলো উচ্চারণ করার পরে ফাঁকা হবে, উচ্চারণ আগে নয়।
যেমন এইগুলো আগে থেকে ফাঁকা করে উচ্চারণ করা যায়, এই 6টি হরফ আগে থেকে ফাঁকা করে উচ্চারণ করা যায় না, বরং দাঁতের সাথে দাঁত লাগিয়ে উচ্চারণ করতে হয়, বরং উচ্চারণের পরে ফাঁকা হয়। যেমন দেখুন স সদ সিন জা ফা মিম বা, কি আঙ্গুল দিয়ে কি মাঝখানে উচ্চারণ করতে পারবো? সম্ভব নয় এটা কখনো। স আলিফে গিয়ে ফাঁকা হচ্ছে, সা জা ফা বা মা, 6টি হরফ মোটেও ফাঁকা নয়, বরং উচ্চারণের পরে ফাঁকা হয়। এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করে করে উচ্চারণ করবো মাখরাজের দিকে তাকিয়ে। একটি হরফ বাকি আছে, সেটি হলো আলিফ। আলিফ কেমন হবে? আলিফ যে হরফের সাথে আসবে সেই হরফের অনুসারী হয়ে উচ্চারণ হবে, কিন্তু আলিফের স্থান হলো মুখের খালি জায়গা। এই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, কারণ জাউফুল ফাম বা জাউফে দাহান আলিফের জায়গা, আলিফ ওয়াও ইয়া, যেমন ওয়াও ইয়া এগুলো বাতাসের সাথে বেরিয়ে যায়। বা আলিফ বেরিয়ে গেছে, বা বায়ের সাথে আলিফ বেরিয়ে গেছে, বু বায়ের আপনার পেশের সাথে ওয়াও বেরিয়ে গেছে, বি জেরের সাথে ইয়াটা বেরিয়ে গেছে। এগুলো একটা আলাদা একটা জায়গা আছে, মুখের খালি জায়গা। সম্মানিত দর্শকবৃন্দ, আলিফ আমরা যে মোটা এবং পাতলা করব একটা বিষয়, সেই বিষয়টি হলো আপনার মোটা পাতলা করব কিভাবে। এখন কি আলিফকে আলিফের স্থানে রেখে মোটা করব, নাকি আলিফকে যে হরফের সাথে আসবে সেই হরফের স্থানে নিয়ে যাব? না, কখনো নয়। আলিফকে আলিফের স্থানে রেখেই আমরা মোটা এবং পাতলা করব। যেমন নাকি আইনের মাখরাজুল হলকের মধ্যখান, তো আমরা কি এভাবে উচ্চারণ করবো যে কখনো মাখরাজ থেকে বেরিয়ে জাউফে দাহানে আসতে হবে, জাউফুল ফামে আসতে হবে, মুখের খালি জায়গায় আলিফের স্থানে চলে এসছি আমরা এভাবে। যেমন নাকি যদি মোটা হরফ করি, তাহলে যেমন নাকি ও সবসাইতে মোটা হরফ, তো এর সাথে আলিফ নিয়ে আসি আমরা, ও এভাবে করব না, এভাবে করব না, বরং তয়ের স্থান তো আছেই, বরং আলিফের একটা স্থান আছে, নির্দিষ্ট স্থান, সেটা হলো মুখের খালি জায়গা। ও খালি জায়গাতে থেকে আলিফের স্থানে থেকেই মোটা হরফের সাথে আসার কারণে মোটা হবে। ও ও ও এটা করা যাবে না, একটি বিষয়। তারপর আমরা আরেকটি বিষয় দেখব, যখন আমরা হরফগুলো মোটা এবং আর হরফগুলো যখন আমরা 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা করব, তখন তো সাথে আলিফ আসে, আর তার যখন আপনার জের দিয়ে বলবো তখন তো সাথে ইয়া আসবে। তো ইয়া কিন্তু 1 আঙ্গুলের কম পরিমাণ ফাঁকা হয়। কেউ যদি না পারেন তাহলে কম করলেও কোনো সমস্যা নেই, কিন্তু পেশের সময় আঙ্গুল দেওয়া যাবে না। যখন আমরা প্রত্যেকটি হরফ 1 আঙ্গুল ছাড়া 1 আঙ্গুলের কম যেগুলো আছে বা মোটো ফাঁকা করা যায় না এগুলো আছে, এগুলো আমরা যখন পেশ উচ্চারণ করব তখন আঙ্গুল দেব না। আঙ্গুল দিলে তখন আপনার আওয়াজ বন্ধ হয়ে যাবে, গোল করতে কষ্ট হবে, একটি বিষয় আছে। আঙ্গুল না দিয়েই করব আমরা। সবাই ভালো থাকুন। এটি একটি পদ্ধতি, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমল করে চেষ্টা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি বলছি না যে এই পদ্ধতি মানতে হবে, অন্য কোনো পদ্ধতিতে পড়া যাবে না বা বলা যাবে না, এই কথা আমি বলিনি। যদি পছন্দ হয় মানতে পারেন, আর পছন্দ না হলে আপনারা যেভাবে সহজ হয় সেভাবে পড়তে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে আপনাদেরও হবে।